নমস্কার বন্ধুরা, দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ মকর সংক্রান্তি। পৌষ পার্বণের এই দিনটা কিন্তু বাঙালিদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আজকের দিনে সব্বার ঘরেই কিন্তু কম বেশি পিঠে তৈরি হবেই। তাই আজকে আমিও তৈরি করব বেঙ্গলি ট্রেডিশনাল পিঠে, গোকুল পিঠে। এই গোকুল পিঠার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই পিঠার রেসিপিটা কিন্তু আগে আমাদের মা ঠাকুমারা খুব তৈরি করতো, আর আমি আমার মা থেকেই এই পিঠার রেসিপিটা শিখেছি। এটা সবাই কিন্তু অনেক পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে এই পিঠাটা। এই পিঠাটা কিন্তু পুরনো অনেক আগে থেকেই সবাই তৈরি করে, আর ভালোও লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি পুরো ডিটেলসে এই পিঠা রেসিপিটা শেয়ার করব, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এই পিঠার রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। তো চলো আমি পিঠাটা কি করে তৈরি করি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। এখানে মোটামুটি 4 লিটার মতো দুধ আমি বসিয়ে দিয়েছি, আর দুধটা পুরো বয়েল এসে গেছে। এটা কিছুক্ষণ আমি এটা বয়েল করে নেব, কাছে থেকেই বয়েল করব। তো মোটামুটি বয়েল করতে করতেই হয়ে গেল 2 লিটার মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। চিনিটা দিয়েও কাছে থেকেই এটাকে নেড়ে নেড়ে ঘন করতে হবে। তো এটা মোটামুটি তলানিটাই নাড়তে হবে, যাতে তলানিটাতে লেগে না যায়। নাড়তে নাড়তেই মোটামুটি এবার কনসিস্টেন্সি এসে গেছে 1 লিটারের মতো। এবার কিন্তু একদমই সামনে থাকতে হবে, তলানিটা খুব ভালো করে নাড়তে হবে। এটা খুব সুন্দর করে নেড়েই কিন্তু ক্ষীরটা সবার প্রথমে তৈরি করে নিতে পারবে। এটা বাড়িতে বানালেই কিন্তু সব থেকে ভালো হয়। বাজার থেকে কিনে এনেও তোমরা এই ক্ষীরটা দিয়ে করতে পারো, কিন্তু বাড়ির মতো স্বাদটা কিন্তু আর আসবে না। সেই জন্য এটা আমি বাড়িতেই তৈরি করি। তোমাদের বাড়িতে যদি ভালো দুধ থাকে তাহলে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি তলানিটা নেড়েই কিন্তু খুব সুন্দর করে অনেকটাই ঘন করে ফেলেছি দুধটা। আর একটু কিছুক্ষণ হবে। অবশ্যই একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলেই কিন্তু পুড়ে যাবে আর গন্ধটা খারাপ হয়ে যাবে। তো এই পর্যায়ে তোমরা 1 চামচ মতো ময়দা এতে দিয়ে দিতে পারো, এতে বার্নিংটা খুব ভালো আসবে। না দিলেও অসুবিধা নেই। তো দেখো নেড়ে নেড়ে একদমই ঘন করে ফেলেছি। এটা এবার মোটামুটি পাক এসে গেছে, আর আমি নামিয়েও একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি এটাকে শেপ দেব। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর একটু একটু করে নেব আর এটাকে শেপ দেব। তো এখানে ময়দা হাতে নিয়ে নিয়ে করলে সুবিধে হবে, যাতে হাতে এটা লেগে না যায়। তো এভাবে করে গোল করে এবার ছোট ছোট করে গুলি করে নেব। একই সাইজের গুলিগুলো করে নিলে খুব সুবিধে হয়। তো সবার প্রথম এই কাজটা করে নিলেই বাকি কাজগুলো কিন্তু খুবই সহজ। তো গোল করে এবার শেপটা দেব। এটার শেপটা একটু পাতলা পাতলা দিলেই ভালো হয়, বেশি মোটা মোটা করার কিন্তু দরকার নেই। এভাবে সন্দেশের মতো খুব পাতলা পাতলা করে আমি শেপগুলো দিয়ে সবগুলো ক্ষীরই আমি বানিয়ে নেব। তো এভাবে করে সবগুলো আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি, এই জন্যই বেশি পরিমাণে তৈরি করব সবাইকে দেওয়ার জন্য। কেননা এই পিঠাটা সবসময় তৈরি করা হয় না, মাঝে মধ্যে করলে সবাইকে দিয়ে খেলে কিন্তু পিঠে ভালো লাগে। তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর দেখো এটা দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে গেল, অনেকগুলো পিঠে তৈরি হবে। তো এটার কাজ শেষ। এবার একটু ফ্রিজে রেখে দেবো, নরম থাকলে ফ্রিজে একটু শক্ত হয়ে যাবে। 10-15 মিনিট রেখে আমি বের করে নিয়ে আসলাম। দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার কিন্তু পিঠে তৈরি করা খুব সহজ হবে। তো নেক্সট স্টেপ যেটা, একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে 1 লিটার মতো জল দিয়ে দেবো শিরাটা তৈরি করার জন্য। তো 1 লিটার মতো জল দিয়ে এর মধ্যে এবার চিনি দেব। তো চিনি মোটামুটি এখানে 5 থেকে 600 গ্রাম চিনি আমি এর মধ্যে দেব। তোমরা চাইলে আর একটু কম বেশি করে নিতে পারো। তো এখানে আমি যতগুলো পিঠে সেই হিসাবে আমি দিয়ে দিলাম মোটামুটি 5 থেকে 600 গ্রাম চিনি। এবার এই চিনিটাকে একটু গুলে নেব। গুলে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে এটা বয়েল এসে যাবে আর চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। যতক্ষণ সেটা বয়েল আসে ততক্ষণ আমি পিঠার গোলাটা তৈরি করে নেব। আর এটা দুধ দিয়ে গুলে নিলে কিন্তু খুব ভালো হয়। তো দুধ এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো। আর এদিকে আমি ময়দা নিয়ে নেব। ময়দা এখানে আমি নিয়ে নেব মোটামুটি ছোটো কাপের 2 কাপ মতো ময়দা এখানে নিয়ে নেব। আর ময়দার মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। তো ঘিটা দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, যাতে এটা খুব খাস্তা হয়। এতে করে পিঠাটা কিন্তু শক্ত হবে না। তো এটা একটু চেপে চেপে মাখবো। আর মাখার পর হবে কি, যখন এটা দলা পেকে আসবে তখন এটা হয়ে যাবে। তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই গোলাটা করে নিচ্ছি।
তো এই দুধের মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও একটু গুলে নেব, একটু সুন্দর করে গুলে নিচ্ছি। আর এবার এই ময়দা মাখাটা এর মধ্যে একটু একটু করে দেবো আর গুলে নেব। একবারে দিলে কনসিস্টেন্সিটা ভালো বোঝা যাবে না, একটু একটু করে দিয়ে করলেই সুবিধে। তো দেখো এরকম করে দেব আর একটু একটু করে গুলে নেব। এই পিঠাটা কিন্তু খুব টেস্টি একটা পিঠে, যে একবার খায় সে কিন্তু বারবার খেতে চায়, কেননা এই পিঠাটা খুব টেস্টি হয়। আর এটা ছোটরাও খুব ভালোবাসে, বড়রাও ভালোবাসে, ছোটরাও ভালোবাসে। তো দেখো এভাবে আমি গুলে নিলাম যাতে কোনো ধরনের লাম্পস এতে না পড়ে। তোমরা হাতা দিয়েও করতে পারো, হাত দিয়েও করতে পারো। এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। এটার কনসিস্টেন্সিটা খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না, পাটিসাপটার গোলার মতো করলেই হবে। আর এদিকে কিন্তু আমার শিরাটা বয়েল এসে গেছে আর ফেনাটা কিন্তু ফেলে দেব। এই ফেনাটা ফেলে দিলে কিন্তু শিরাটা একদম ফ্রেশ তৈরি হবে। ফেনাটা ফেলে দিয়ে এবার আমি 4-5টা মতো এলাচি থেতো করে নেব। এলাচিটা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু এলাচিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিতে পারলে এটার ফ্লেভারটা ভালো আসবে। আমি দিয়ে দিলাম মোটামুটি 5-6টা মতো এলাচি, ছোট এলাচি দিয়ে দিয়েছি। এবার চুলা আঁচটাকে বাড়িয়ে দেব। আর কিছুক্ষণ করেই আমি শিরাটাকে নামিয়ে নেব। এবার শিরেও হয়ে গেল। এবার তারপরের কাজ যেটা, একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অয়েল। তোমরা যে অয়েল খাও সেই অয়েলটা দিতে পারো, তবে সর্ষের তেল কিন্তু একদমই চলবে না, রিফাইন্ড অয়েল দিলেই ভালো। একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে একটু বেশি বেশি করে ভাজা যাবে। আর এটা ডুবো তেলেই কিন্তু ভাজা ভালো হয়। তো এবার এই সন্দেশগুলো এই গোলাটার মধ্যে ডিপ করব আর দিয়ে দেবো। তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো, তবে আমি কাঁটা চামচ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে একটু তেলটা গরম অবস্থায় দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম করে ভাজতে হবে, যাতে সব সাইড সুন্দর করে এটা ভাজা হয়। তোমরা চাইলে একটু বেশি বেশি করেও দিতে পারো, আবার 4-5টা করেও ভেজে নিতে পারো, সুবিধে মতো তোমরা ভেজে নিতে পারো। তো দেখো এবার এক পিঠ মোটামুটি হয়ে গেছে, এবার উল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে চুলার আঁচটাকে মিডিয়াম রেখেই ভাজতে হবে। তো দেখো এরকম হালকা গোল্ডেন কালার হলেই কিন্তু হয়ে যাবে। তারপরে উঠিয়ে উঠিয়ে গরম অবস্থায় শিরার মধ্যে ডিপ করে দিতে হবে পিঠেগুলোকে। এই পিঠেগুলোকে এভাবে কিছুক্ষণ শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই এর মধ্যে মিষ্টিটা সুন্দরভাবে চলে যাবে। এবার মোটামুটি 20-25 মিনিট রাখার পর আমি প্লেটে তুলে তোমাদেরকে দেখাবো যে এগুলো কতটা নরম হয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে তো অনেক অনেক টেস্টি। এটা যারা যারা খেয়েছো তারা তো খেয়েছো, আর যারা যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা কত টেস্টি পিঠা। তোমরা একটু কম করেও বানাতে পারো, আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি। তোমরা চাইলে এটা 1 লিটার বা 1.5 লিটার 2 লিটার দিয়েও তৈরি করে নিতে পারো, তাহলেও কিন্তু অনেকগুলো পিঠে হবে। আমারও কিন্তু অনেকগুলো হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই পিঠেটা কতটা সফট হয় আর কতটা টেস্টি, আর এটার ফ্লেভারটাও খুব দারুণ লাগে। তো এবার দেখাচ্ছি কেটে। এই পিঠেটা কিন্তু বয়স্করাও খেতে পারে, বাচ্চারাও পছন্দ করে। এটা কিন্তু খুবই একটা ট্রেডিশনাল পুরনো রেসিপি, আর এটা কিন্তু আমাদের মা ঠাকুমারা তৈরি করতো, আর আমরাও তৈরি করি। কিন্তু আশা করি অনেকে এটা ঝামেলা মনে করে, এটা ঝামেলার কিচ্ছু নেই, এটা কিন্তু খুব ইজি, তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, নমস্কার।